ভারতের নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভ্রমণ ঘেরাও করছে। এর আগে সেখান থেকে নরেন্দ্র মোদী তার বডিগার্ড নিয়ে পালিয়ে গেছে। তো এখন সকল শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, মানে বাংলাদেশে যেরকম স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে ছাড়ছে, সেম ভারতে একই অবস্থা। মানে বাংলাদেশের সাথে তাদের অনেকটা মিল রয়েছে। জুলাই মাসটা আসলে সকল স্বৈরাচারের পতন হয়। যেমন বাংলাদেশে 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, এখন দিল্লিতে নরেন্দ্র মোদীর পদত্যাগ চায়। এরপর শিক্ষামন্ত্রীর, মানে বাংলাদেশের সাথে তাদের অনেকটা মিল রয়েছে। বাংলাদেশে এখন আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতেছে শিক্ষার্থীরা। মানে শিক্ষার্থীরা একবার আন্দোলনে নেমে যায়, তাহলে কিন্তু আপনারা তাদেরকে রোখাইতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন, এখন ভারতের সকলে চাই নরেন্দ্র মোদীর যেন পদত্যাগ হয়। প্রথমে চাইছিল শিক্ষামন্ত্রীর, এখন শিক্ষামন্ত্রী না, এখন ডাইরেক্ট নরেন্দ্র মোদী। ভারতের বট বাহিনী পুলিশগুলো আছে না, তারা শিক্ষার্থীর গায়ে হাত তুলছে, সেজন্য শিক্ষার্থীরা আরো খেপে গেছে। এখন সরাসরি নরেন্দ্র মোদীর পদত্যাগ চায়, সেজন্য সে সংসদ ছেড়ে পালিয়ে গেছে তার বডিগার্ড নিয়ে। পালিয়ে আপনি কোথায় যাবেন? তো এখন আপনাদেরকে একটি কথা বলি, যখন 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে গিয়ে পালাইছে, সেখানে নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিছে, এখন সে শেখ হাসিনার কি হবে না আপনারা কমেন্টে জানাইয়েন। এখন তো নিজের গদি নিয়ে টানাটানি করতেছে নরেন্দ্র মোদী, তো আমাদের শেখ হাসিনা আপাকে কোথায় রাখবে আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আমরাও চাই যারা স্বৈরাচারী করবে, যারা ছাত্রদের অধিকার দিবে না, যারা আমাদের উপরে জুলুম করবে, তাদের এমন অবস্থা যেন হয়। তো আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, আর দ্রুত যেন নরেন্দ্র মোদীর পদত্যাগ হয়। এরপর আমাদের হাসিনা আপা, আমাদের হাসিনা বাবু কোথায় যাবে সেটি আপনারা কমেন্ট সেকশনে জানাইয়েন। সে কি দিল্লিতে থাকবে, নাকি আবার বাংলাদেশে আসবে, নাকি সে লন্ডন পালিয়ে যাবে, সেটি আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে। ভারতের খুবই ভয়াবহ অবস্থা চলতেছে, নরেন্দ্র মোদীর পদত্যাগ চায় ভারতবর্ষের সকল মানুষেরা। তো এখানে আমার একটি আফসোস হইতেছে আমাদের স্বৈরাচার শেখ হাসিনার জন্য। যখন 2024 সালে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছিল, তো এখন কোথায় যাবে সে শেখ হাসিনা? এখন তো মোদী সরকারের কি নিজের গদি পর্যন্ত নেই, সে সংসদ ভ্রমণ থেকে পালিয়ে গেছে তার বডিগার্ডগুলো নিয়ে। তো এখন স্বৈরাচার হাসিনা কোথায় যাবে? আপনারা কমেন্টে বলে যাবেন স্বৈরাচার শেখ হাসিনা এবার কোথায় আশ্রয় নিবে। এখন তো নরেন্দ্র মোদী নাই, তার গদি নিয়ে টানাটানি করতেছে।